মার্ডার কেস এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো মার্ডার কেস হয়েছে তার ভিতরে এটা সবচেয়ে চাঞ্চল্যকর মার্ডার কেস বলে অভিহিত করা হয়। এবং এই মার্ডার কেস নিয়ে এখনো পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। এবং আমরা জানি যে মার্ডার হয়েছে, অর্থাৎ যে সৌম্য মার্ডার হয়েছে সে ছাত্র দলের বড় একজন নেতা ছিলেন এবং তার কারণে এই জিনিসটা আরও বেশি ফুলে ফেপে উঠেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই আসামিদেরকে সেভারাল টাইমস যেহেতু মার্ডার মামলা রিমান্ডে নেওয়া হয়েছিল এবং সেই রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করার জন্য তাদেরকে বিভিন্ন প্রকারের ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করা হয়েছে। এবং ন্যাচারালি তাদেরকে টর্চার না করলে দেখা যায় যে তারা ভাইটাল আসামি, তারা সঠিক তথ্য দিতে চায় না এবং এই টর্চার করার কারণেই তারা পুলিশের কাছে তথ্য দিয়েছে, তারা 164 ধারা জবানবন্দি প্রদান করেছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা যে নাম ঠিকানাগুলো দিয়েছে সেই নাম ঠিকানাগুলো সঠিক ছিল না। এবং এই মামলা যে আয়ো ছিলেন তিনি বারবার চেষ্টা করেও তাদের এই আসামিদের নাম ঠিকানা সঠিক না পাওয়ার কারণেই উনি বাধ্য হয়ে 4 দিনের রিমান্ড চাই এবং এই আসামিদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং এই 2 দিনের রিমান্ডে তারা চেষ্টা করবে, মামলা যে আয়ো আছে আক্তার মোর্শেদ সাহেব উনি চেষ্টা করবে সঠিক নাম ঠিকানাটা বের করতে। আমার অন্তর হচ্ছে বিএনপি করে আমি ছাত্র দলের সাথে কানেক্টেড ছিলাম, আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেম্বার, ঢাকা আইনজীবী সমিতিতে আমি এখানকার বিএনপির নেতা ছিলাম, 2007 সালে ঢাকা বাড়ির ডিসি মেম্বার ছিলাম 7-8-এ। এবং আমার যেটা সেটা হলো যে আপনি দয়া করে কনস্টিটিউশন আর্টিকেল 27টা পড়বেন এবং সেখানে একটা কথা পরিষ্কার করে লেখা আছে, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর ইন্টাইটেড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবং যে কোনো লোক সে যত বড় সে যদি 20টা মার্ডার করে আসে তাহলে সে যদি কোনো ডাক্তারের কাছে যায় ডাক্তার তার ট্রিটমেন্ট করতে বাধ্য। এবং আমরা আইনজীবীরা আমরা যারা শপথ নিয়ে আসছি সেই শপথে কিন্তু এই কথাটা আছে যে যত খারাপ আসামি হোক না কেন সে যদি আমাদের কাছে তার যদি আইনের সহায়তা চাইতে আসে আমরা তাদেরকে আইনের সহায়তা দিতে বাধ্য। কারণ আর্টিকেল 27 সেই রাইটটা বাংলাদেশের জনগণকে দিয়েছে এবং কনস্টিটিউশনের যে আর্টিকেল 27 আছে সেখানে পরিষ্কার করে এই রাইটটা দিয়ে দেওয়া হয়েছে। সৌম্য আমার দলের কর্মী, তার জন্য আমার মন কাঁদে, সে মার্ডার হয়েছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই আসামিরা এই মামলার সাথে জড়িত ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত না এই মামলার সাক্ষী প্রমাণ হচ্ছে। মামলার ট্রায়াল শেষ হবে।